আলাইকুম সবাইকে সামিয়া গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগত। আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির সৌন্দর্য। দেখেন কি সুন্দর কবুতরগুলো রাস্তা ধারে ধানগুলো খাচ্ছে। সুন্দর খাচ্ছে, কাছে গেলে উড়ে যাবে। দেখেন উড়ে যাওয়ার দৃশ্য। কাকু উড়ে যাচ্ছে। আজকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, খেতে পানি জমে গেছে, দেখেন ফুল বাগানে ফুল ফুটে আছে। আমার বাসাটা রাস্তার উপরে, দেখেন কি পরিমাণ ফুল ফুটে আছে। দেখেন বাগান বিলাস, এখন যদিও বাগান বিলাসের সিজন না, কিন্তু বাগান বিলাস আমার এখানে দেখেন এখনো ফুটে আছে। গেটে কি সুন্দর, এটা লাল বাগান বিলাস। পুরো বাড়ি বাগান করা, বাতাসে দোল খায়। বেগুনি কালার জবা, পর্তুলিকা, নয়নতারা, অপরাজিতা, ঘিয়ে কালার থোকা জবা, মিনি জবা, টগর, টগরটা অনেক সুন্দর লাগে, থোকা থোকা হয় একসাথে অনেকগুলা। বারোমাসি গাঁদা, ব্লিডিং হার্ট, আমি এদিক দিয়ে গেট করে দিয়েছি। এখানে এটা আস্তে আস্তে গেটের রূপ নিচ্ছে, কি সুন্দর লাগছে। সাদা মাসুন্দা, লাল মাসুন্দা, হলুদ মাসুন্দা, এগুলো সব দেখেন হলুদ মাসুন্দা। এখানে গোলাপি মাসুন্দা,
এখানে দেখেন কি সুন্দর অলকানন্দা হয়ে আছে। দেখেন এখানে মনে হচ্ছে ফুলের মেলা বসেছে। এটা হাইব্রিড অলকানন্দা। দেখেন কি সুন্দর লাগছে, পুরা গাছটা ফুল ফুটে আছে। আমি এটাকে একটা গেট করে দিব, একটু গেট করে দিলে আরো সুন্দর লাগবে। এখানে গোলাপি জবা, দেখেন কি সুন্দর ফুটে আছে এবং বাতাসে দোল খায়। মনে হয় যে ফুলগুলো নাচ করতেছে, দেখতেই ভালো লাগে। দেখেন এখানে গোলাপ সাদা, আগে সাদা ফুটে তারপরে বাতাসে আস্তে আস্তে গোলাপি হয়। এখানে আর একটা আছে মিষ্টি কালার গোলাপ। এখন বর্ষাকাল, সেই কারণে গোলাপের সৌন্দর্য অনেকটাই কমে গেছে, কিন্তু তারপরে ফুটে। অনেকেই হয়তো বলতে পারেন যে আমার এখানে হাইব্রিড গোলাপ ফুটে না। না, হাইব্রিড গোলাপ সারা বছরই ফুটে। এই দেখেন এখানে গোলাপ, এখন কি সুন্দর ফুটে আছে, কতগুলো ফুটেছে। এখানে দেখেন আরেকটা কালার, এখানে আছে দেখেন কাঁচা হলুদ। এগুলো আসলে দেখতেই ভালো লাগে, যদিও এখন বড় হয় না, কিন্তু ফুল ফুটে যখন থাকে তখন ভালোই লাগে। সবাই আসে, দেখাশোনা করে, সবাই ফুল দেখতে আসে, গোলাপ ফুল কিনতে আসে। এক একটা বিক্রি করতেছি 20 টাকা করে। আপনাদেরও যদি প্রয়োজন হয় নিতে পারেন। দেখেন নয়নতারা, সাদার ভিতরে লাল। এখানে দেখেন বেগুনের ভিতরে লাল। এখানে একটা নয়নতারা আছে, পুরোটাই সাদা। এখানে দেখেন আরেক কালারের, এটা লালের ভিতরে সাদা শেডের একটা গোলাপ, সুন্দর হয়। এখানে আরেকটা গোলাপ আছে দেশি, কিন্তু অনেক ফুল ফুটে এবং অনেক লম্বা হয়। দেখেন কত লম্বা হয়েছে, সে চালের উপরে আমার গোলাপ ফুল গাছ দেখেন ফুটে আছে। এটা অনেক দূর থেকে দেখা যায়, খুব ভালো। এখানে আছে হাজারি সাদা গোলাপ, দেখেন কি পরিমাণ থোকা হয়। যদি কারো গোলাপ প্রয়োজন হয় তাহলে নিতে পারেন, আমার কাছে এখনো গোলাপ আছে। এখানে দেখেন সাদা জবা, এখন 10টা বাজে, এখন পর্যন্ত আমি খাই নাই, শুধু বাগানের সৌন্দর্য দেখতেছি। আসলে বলার ভাষা নাই যে বাড়িতে ফুল বাগান থাকে কত সুন্দর লাগে। আমি শুক্র শনি 2 দিন ছুটি পাই, 2 দিন আমি মূলত বাগানে বেশি সময় দিই। এখানে দেখেন একটা আছে মিষ্টি কালার গোলাপ, এখানে দেখেন মিষ্টি কালার গোলাপ। এখানে দেখেন ডালিম ফুল, ডালিম ফুল কম সুন্দর হয় না। ডালিম গাছের পাতাও সুন্দর, ফুলও অনেক সুন্দর। দেখেন ডালিম হয়ে আছে, এটাও কম সুন্দর না। আসলে গাছ লাগানোর আগে আমি যে জিনিসটাই করেছি, যে আমি ডালিমটা আমার কাছে তেমন একটা পছন্দ না। কিছু কিছু যে বাজার থেকে কিনে এনে খাবো, এটা আমার হয় না। কিন্তু এখন ওই যে কয়েকবার ডালিম উঠিয়েছি, গাছেরটা আবার ঠিকই খেতে পাচ্ছি। এখানে দেখেন আরও ডালিম আছে। হ্যাঁ দেখেন আরেক, এই দেখেন কয়েকটা হয়েছে, এবার বাচ্চারা খেতে পারবে। নতুন বাড়ি, সেই কারণে যে গাছটা লাগাই আল্লাহ রহম উঠে। এখন বর্ষা আসছে, যেন বৃষ্টিতে না মরে। এখানে আপনাদেরকে দেখাই আমি ফুল গাছ বাদে কিছু ঔষধি গাছ
লাগাই। যেমন এটা আমাদের এখানে বলে ডোল বেগুনের পাতা, ডোল মানিকের পাতা। আবার আমার শ্বশুর এলাকা বলে যে ডোল মানিকের পাতা। এটা যে যে নামে ডাকুক, এই গাছটা অনেক উপকার। যদি আপনার পেটে অসুখ হয়, এই পাতাটা যদি খাওয়া যায় অনেক উপকার হয়। এখানে আছে পাথারকুচি পাতা। এটা যখন সুযোগ পাই আমি এটা খাই, এটাও অনেক উপকার করে। এখানে আছে তুলসী গাছ। বাচ্চারা ঠান্ডা লাগলে, ঠান্ডা কাশ হলে আপনারা তুলসী গাছের পাতাটা খাওয়া দিলে অনেক উপকার হবে। গাঁদা ফুল গাছের পাতাও অনেক উপকার। যদি কোথাও কেটে যায়, আপনারা গাঁদা ফুল গাছের পাতাটা রস করে আপনারা ওই জায়গায় দিয়ে দিলে অনেকটা আরাম পাবেন এবং রক্ত বন্ধ হয়ে যাবে। এখানে আম গাছের কচি পাতা আছে। আম গাছের কচি পাতা আমাশা এবং পেট খারাপের জন্য উপকারী। আপনারা কচি পাতাগুলো আপনারা চিবিয়ে খেতে পারেন বা রস করে খেতে পারেন। তো ফুল গাছের পাশাপাশি ঔষধি গাছগুলোও আমি রাখি। প্রকৃতি থেকে সব কিছু পেয়ে গেলে আর মানে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। এখানে দেখেন আমার আমড়া গাছে দেখেন এক সাইড দিয়ে আমরা বড় হচ্ছে। এটা লাবিব ছামু খাবে, বাচ্চা খাবে, আমার মা বাবা খাবে। আর বেশি হলে আপনারাও আসবেন, আপনাদের দেবো। এইখানে দেখেন এটা 12 মাসে। এখানে দেখেন আমরা ফুল আবার আসতেছে, বৃষ্টিতে অনেক ফুল পড়ে গেছে। এখানে দেখেন গোলাপ, খয়েরি কালার গোলাপ। এখানে গোলাপি, রানী গোলাপি গোলাপ। এখানে যে এটা মূলত ঘিয়ে কালার গোলাপ, তো যখন ফুটে অনেক বড় হয়, কিন্তু এখন শীতকালে বড় হয়, বর্ষাকাল সেখানে ছোট হয়ে গেছে। এইখানে দেখেন লাল দুর্বা ফুটতেছে। রোদ থাকলে অনেক আগে ফুটে যেত, যেহেতু আজকে বৃষ্টি সেই কারণে একটু কম ফুটতেছে। লাল দুর্বা, লাল দুর্বা। এখানে আছে সাদা দুর্বা। এখানে দেখেন গোলাপি কালার দুর্বা। এখানে একটা ফুটে যাচ্ছে, এটা নতুন এনেছি আমি দুর্বা। হালকা গোলাপের ভিতরে সাদা রেড রেড। এখানে আছে হলুদ পুর্তলিকা। এখানে আছে গোলাপি পুর্তলিকা। এগুলা অনেক ফুটে, অনেক ফুটে, দেখতে ভালো লাগে। এখানে আছে হলুদে মিষ্টি কালারের ভিতরে হলুদ। এগুলো অনেক ফুটে, এটাই ভালো লাগে। দিনের বেলা, সকালবেলা ফুটে। টাইম ফুলে অনেকে বলে, সকালবেলা ফুটে বিকালবেলা অফ হয়ে যায়। এখানে আছে শুধু মিষ্টি কালার পুর্তলিকা। এখানে আছে সাদা পুর্তলিকা। নতুন এনেছি, মাত্র থোকা হচ্ছে। এখানে আছে গোলাপি রেল লিলি। এখানে আছে সাদা রেল লিলি। এগুলো বর্ষাকালীন, এখন ফুল আসবে। আকর্ষণীয় গাছ হলো রজনীগন্ধা স্টিক। দেখেন এটা এদিকে অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু আমার বাগানে আছে। আছে অ্যালোভেরা। দেখেন ছোট গাছে কি সুন্দর থোকা জবা ফুটে আছে, রানী গোলাপি। এগুলো সব বিক্রির জন্য। এখানে আছে সাদা জবা, যে কলি আসতেছে। এগুলো সব বালতি করা, যেন বেলকনিতে লাগাইতে পারেন, ছাদে লাগাইতে পারেন। আর যারা মাটিতে লাগাবেন তারা বালতি থেকে খুলে লাগিয়ে ফেললেই হবে।
গোলাপি জবা, বেলি, ক্যাকটাস, গোলাপি বাগান বিলাস। এখানে এটা আছে সাদা বাগান বিলাস, বেগুনি জবা, কেউ এটাকে নীল জবা বলে থাকেন। এখানে আছে মিষ্টি কালার জবা। আপনারা এক জায়গাতে এখানে আসলে আপনারা অনেক কালারের জবা পেয়ে যাবেন। সাদা রঙ্গন এখন কি সুন্দর হয়ে আছে। এটা হলুদ রঙ্গন, এগুলো মাধবীলতা। এখন নতুন পুষিয়েছে, এই দেখেন, এই দেখেন কলি আসছে, এখন ফুল আসবে, ফুল মাধবীলতা বর্ষাকালীন একটা ফুল। কয়েক কালারের পাতাবাহার আছে এখানে। আসলে আল্লাহ সৃষ্টি সবই সুন্দর। আমি যে অর্কিডের আরও কালেকশন করেছি, যে গাছে বেঁধে দিয়েছি, নতুন কুশি এসেছে। এটা একটা দামি ফুল গাছ। আমি যতটুকু পারতেছি কালেকশন করার চেষ্টা করতেছি। যেখানে যখনই নতুন কোনো কিছু দেখি আমি এটা কালেকশন করতেছি, যেন এক জায়গায় সবাই এসে অনেক ক্রাইটেরিয়া গাছ পায়। তো মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার বাগানে কি কি ফুল গাছ আছে, কি আপনাদের কালেকশন লাগবে। এটাও একটা পাতাবাহার, দেখেন আমি বোতলে দিয়েছি, কি সুন্দর নিচে ঝুলে আছে, দেখতে কত সুন্দর লাগতেছে। তো আপনাদের যদি কোনো গাছ পছন্দ হয়ে থাকে, যদি প্রয়োজন হয়, অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা সামিয়া গার্ডেন নার্সারি, বড়দাসপাড়া রোড, পাগলপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 01727178285। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের গুগলে গিয়ে সার্চ করলেও, সামিয়া গার্ডেন নার্সারি দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। লাভ ইউ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলেও আমাদেরকে পেয়ে যাবেন, এবং সামিয়া গার্ডেন অ্যান্ড নার্সারি নামে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, আপনারা ওখানে সার্চ করলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রতিটা ভিডিও যদি পেতে চান তাহলে লাভ ইউ আইটি সলিউশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন।